আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করতেছি। প্রশ্নটা নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন থেকে। প্রশ্নটি হলো, হাউ ডিড ইমইন্ডা ডাই? ইমইন্ডা কীভাবে মৃত্যুবরণ করেছিল? ইমইন্ডা's death is one of the most tragic episodes in অর্ণক। ইমইন্ডার মৃত্যু অর্ণকর সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটি। মানে অর্ণক উপন্যাসের ভিতরে ইমইন্ডার মৃত্যুটা সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটি। আফটার দ্য ফেইলার অফ দ্য স্লেভ রিভোল্ট, অর্ণক সিজার ইজ ব্রুটালি পানিশড অন দ্য অর্ডার্স অফ দ্য গভর্নর বায়াম। দাস বিদ্রোহের ব্যর্থতার পর গভর্নর বায়ামের নির্দেশে অর্ণক সিজারকে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়। হি ইজ severely whipped and his open wounds and rubbed with burning Indian pepper, causing extreme pain and humiliation. তাকে প্রচণ্ড বেত্রাঘাত করা হয় এবং তার খোলা ক্ষতগুলিতে জ্বলন্ত ভারতীয় মরিচ ঘষে দেওয়া হয়, যা চরম যন্ত্রণা এবং অপমান সৃষ্টি করে। আফটার রিকভারিং ফ্রম হিজ আউন্ডস, ক্ষত সেরে ওঠার পর অর্ণক প্ল্যান্স রিভেঞ্জ এগেনিস্ট বায়াম অ্যান্ড আদার ইংলিশম্যান হু হ্যাভ ইনসাল্টেড অ্যান্ড টর্চার্ড হিম। অর্ণক বায়াম এবং অন্যান্য ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে, যারা তাকে অপমান এবং নির্যাতন করেছে। However, he clearly understands that taking revenge is surely lead to his own death. তবে সে স্পষ্টভাবে বুঝতে পারে যে প্রতিশোধ নেওয়ার ফলে অবশ্যই তার নিজের মৃত্যু হবে। At this moment, a painful thought troubles him deeply, that after his death, Imelda may fall into the lustful hands of the Englishman and suffer a shameful and dishonorable end. এই মুহূর্তে একটি বেদনাদায়ক চিন্তা তাকে গভীরভাবে পীড়িত করে যে তার মৃত্যুর পর ইমইন্ডার লাম্পট ইংরেজদের হাতে পড়তে পারে এবং লজ্জাজনক এবং অসম্মানজনক পরিণতি ভোগ করতে পারে। To save Imelda from such disgrace, Ornok takes a tragic but firm decision. He resolves to kill Imelda first, then take revenge on Bayam, and finally kill himself. He takes Imelda into the woods and calmly explains his plan to her. Imelda being a loyal and loving wife, accept his decision without protest and thanks him for arranging an honorable death
for her. অরণ্যক ইমোয়েন্ডার এই ধরনের অপমান থেকে বাঁচতে অরণ্যক এই একটি মর্মান্তিক কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নেয়। ইমোয়েন্ডার এই ধরনের অপমান থেকে বাঁচাতে অরণ্যক একটি মর্মান্তিক কিন্তু দৃঢ় সিদ্ধান্ত নেয়। সে প্রথমে ইমোয়েন্ডাকে হত্যা করার, তারপর বায়ামের প্রতিশোধ নেওয়ার এবং অবশেষে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। সে ইমোয়েন্ডাকে বনে নিয়ে যায় এবং শান্তভাবে তার পরিকল্পনা ব্যাখ্যা করে। ইমোয়েন্ডা একজন অনুগত এবং প্রেমময় স্ত্রী হওয়ায় কোনো প্রতিবাদ ছাড়াই তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার জন্য একটি সম্মানজনক মৃত্যুর ব্যবস্থা করার জন্য তাকে ধন্যবাদ জানায়। ইন এ ডিপলি ইমোশনাল মোমেন্ট, এই গভীর আবেগঘন মুহূর্তে অরণ্যক ইমব্রেসেস ইমোয়েন্ডা উইথ দ্য প্যাশন অফ এ ডাইং লাভার। অরণ্যক একজন মৃত্যুপ্রায় প্রেমিকদের আবেগে ইমোয়েন্ডাকে জড়িয়ে ধরে। টিয়ার্স ফল ফ্রম হিজ আইস হোয়াইল ইমোয়েন্ডা ফেসেস ডেথ উইথ calm joy, believing that she will die by the honorable hands of her beloved husband. তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। অন্যদিকে ইমোয়েন্ডা শান্ত আনন্দে মৃত্যুর মুখোমুখি হয়, বিশ্বাস করে যে সে তার প্রিয় স্বামীর মহৎ হাতে মারা যাবে। উইথ এ ব্রোকেন হার্ট, অরণ্যক ফাইনালি কিলস হার বাই কাটিং হার থ্রট, দাস এন্ডিং হার লাইফ ইন এ ট্র্যাজিক ইয়েট অনার বাউন্ড ম্যানার। ভগ্ন হৃদয় নিয়ে অরণ্যক অবশেষে তার গলা কাটে হত্যা করে। এভাবে একটি করুণ কিন্তু সম্মানের সাথে তার জীবন শেষ হয়। ইমোয়েন্ডা ডাইড হোয়েন অরণ্যক কিল্ড হার টু সেভ হার ফ্রম ডিসঅনার অ্যাট দ্য হ্যান্ড অব দ্য ইংলিশ কলোনিস্ট। ইমোয়েন্ডা মারা যান যখন অরণ্যক তাকে ইংরেজ উপনিবেশবাদীদের হাতে অপমান থেকে বাঁচাতে সাহায্য করেছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য।